একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। লালন সাহেব কি বলেছে সেদিকে একটু লক্ষ্য করুন। একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। জগৎ চিন্তাহারা খোদা চিন্তাহারা খোদা সময় তুই কোথায়? আবার বলেছে সকল রাবে তাই বলে বর্জক লিখে দলিলে কারে থুইয়া কারে নিলে তুই মনে এক কই দাঁড়ায়। দয়া আমি বলি নাই, আমার বাবা বলে নাই, আমার দাদা বলে নাই, আমার 14 গোষ্ঠী বলে নাই, এখানে লালন সাঁইজি বলেছে নিরে নুরে দুটি নিহা কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়। মুর্শিদ বর্জক নিয়ে যদি কিছু করতে যায় তাহলে পিছন পড়ে যাচ্ছে অনেক কিছু। আবার মুর্শিদ বর্জক বাদ দিয়ে যদি সেজদা দাঁড়ায় তাহলেও আমার যে দুইটাই একটাই হইতে পারতেছে না। এটার কারণ কি? আমার দয়াল দরদি আমার দয়াল গুরু সুন্দরভাবে একটু মীমাংসা করবেন। যেহেতু আমি ছোট মানুষ তো বুঝি কম, একটু ভালো করে বুঝাইলে বুঝিতে সক্ষম। এই গানের মধ্যে অনেকগুলো কথা আছে, কথা কিন্তু ছোট ছোট।
আমার একটু জানার বাসনা দয়া এই যে রূপ এই রূপটা কত প্রকার দেখি কোন রূপে সেজদা ভক্তি যদি সেজদা যায় আল্লাহর কাছে আল্লাহর নামের উপর সেজদা করি তাহলে হয়ে যায় সেজদা আর ভক্তি যখন দয়ালের চরণে দিই বা সন্ধ্যা সকাল সন্ধ্যা যদি ভক্তি দিই ওই যে বর্গ দয়ালের যে রূপ দয়ালের যে নিহার দয়ালের যে নিরিখ সামনে নিয়ে আর সেজদার সময় আমার দয়ালের বর্গ নিরিখ লাগে না এর কারণ কি আমার একটু জানার বাসনা ভক্তি সেজদা এর মধ্যে পার্থক্য কি ভক্তি দিলে কি হয় সেজদা করলে কি হয় প্রভু তো একটাই এক গুরুই জগৎময় নাকি বলেন আমারও গুরু আপনারও গুরু আমার বাবার গুরু আমার মায়ের গুরু আমার 14 পুরুষের গুরু সে আমার স্বয়ং স্রষ্টা তাহলে সেজদার সময় বর্জক লাগে না আর বর্জক ব্যতীত সেজদা দিতে হয় আর ভক্তি দিতে গেলে বর্জক লাগবে এটার কারণটা কি আমার দলের কাছে একটু আমার জানার বাসনা আপনি সুন্দরভাবে বুঝাইবে তাহলে ভালো লাগবে হরে মন বেলায়তে হইত বিচার মুছে যেত মনে রাধা আর বেলায়তে হইত বেলায়তে হইত মুছে যেত